ঘুমের কারণে যদি মাঝে মধ্যে আপনি ফজরের নামাজ পড়তে না পারেন, কাজা হয়ে যায়, এই ফজরের নামাজের কাজাটা আপনি কখন পড়বেন এবং কত রাকাত পড়বেন এবং নিয়ত কিভাবে করবেন এবং কোন সূরা দিয়ে পড়বেন, ফজর নামাজ কাজা হলে পড়ার একদম সহজ নিয়মটা আপনাদেরকে আজকে আমি শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা অনেকে আছেন আমাদেরকে বলে থাকেন, হুজুর আমি যদি ফজরের নামাজটা পড়তে না পারি তাহলে সূর্য উঠে যায়, আমরা তখন ফজরের নামাজ যদি পড়ি, কাজা পড়ি, আমরা নিয়তরা কিভাবে করব এবং কত রাকাত পড়ব, সুন্নত পড়তে হবে নাকি না পড়লেও চলবে, এবং আপনারা বলে থাকেন হুজুর আমরা কোন সূরা দিয়ে পড়ব, এবং অনেকে বলে থাকে যে ফজরের নামাজ কাজা হলে ফজরের নামাজের সময় পড়তে হয়, অন্য সময় পড়া হয় না। আপনারা যদি ফজরের নামাজ না পড়তে পারেন, জোহরের নামাজের সময় ফজরের নামাজের কাজাটা পড়তে পারবেন কিনা, অথবা রাতে এই ফজরের নামাজের কাজাটা পড়তে পারবেন কিনা, পড়লে আপনারা কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আজকে আমি আপনাদেরকে একদম সহজে বলে দেব। আমি অনুরোধ করে বলবো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন। জীবনে কত সময় তো নষ্ট করেছেন, অযথা গল্প গুজবে, গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুকে অযথা নষ্ট করেছেন। একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখুন, এবং যদি কখনো মাঝে মধ্যে ফজরের নামাজ আপনি না পড়তে পারেন ঘুমের কারণে, মানুষ হিসাবে এমনটা হয়ে যায়, তবে আপনি কিভাবে পড়বেন একদম সহজ নিয়মটা আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, ঘুমের কারণে মাঝে মধ্যে যদি ফজরের নামাজ না পড়তে পারেন, কাজা হয়ে যায়, সূর্য উঠে যায়, তাহলে আপনি ফজরের নামাজের কাজাটা কত রাকাত পড়বেন, সুন্নত পড়তে হবে কিনা, নিয়ত কিভাবে করবেন, কোন সময় পড়লে ভালো, একদম সহজে নিয়মটা বলে দেব। মনে রাখবেন, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি, এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিবে, যত আমল নামার আছে সব হিসাব নিবে, তবে সব কিছুর হিসাবের পূর্বে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নিবে। তাহলে নামাজকে আপনি ছেড়ে দিবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আপনি এশারের নামাজ জামাতের সঙ্গে পুরুষেরা আদায় করেন আর মহিলা মা বোনেরা বাসা বাড়িতে আদায় করেন, তাহলে অর্ধরাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লে, জিকির করলে, কোরআন পড়লে যেমন সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার। এবং যদি আপনি আবার ফজরের নামাজটা সঠিক সময়ে আদায় করেন, পুরুষরা জামাতের সঙ্গে আর মহিলারা বাসা বাড়িতে, নবীজি বলেছেন আরো অর্ধরাত আপনি ইবাদত করার সওয়াব পেয়ে যাবেন। মোট আপনি এশার নামাজ এবং ফজরের নামাজ সময় মতো পড়ার কারণে সারা রাত তাহাজ্জুদের নামাজ এবং নফল নামাজ এবং জিকির আজকার কোরআন পড়লে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমল নামার মধ্যে লিখে দিবে। এই জন্যে ফজরের নামাজটা অবশ্যই আপনারা পড়বেন, এশার নামাজ রাতে পড়বেন ইনশাআল্লাহ। ফজরের নামাজ আপনি তো সব সময় পড়েন মাশাআল্লাহ,
তবে মানুষ হিসাবে মাঝে মধ্যে ভুল হয়ে যায় অনেকের। ঘুমের কারণে ফজরের নামাজ পড়তে পারেন না, এটা কিন্তু সব সময় করলে হবে না। মাঝে মধ্যে যদি এমনটা হয় হতে পারে, কিন্তু সব সময় যাতে এমনটা না হয়। মনে রাখবেন, আপনি ইচ্ছাকৃতভাবে যদি নামাজকে কাজা করে ফেলেন, নামাজ না পড়েন, আপনি কাজা নামাজ পড়েন, আপনার নামাজ হবে না। এই জন্যে আপনি মাঝে মধ্যে হতে পারে ঘুমের কারণে আপনি সব সময় এভাবে ভুল করে নামাজ পড়লে নামাজ হবে না। ঠিক আছে, আপনি মাঝে মধ্যে এমনটা হয়ে যায় যে ঘুম থেকে উঠা দেখছেন ফজর নামাজের ওয়াক্ত শেষ এবং সূর্য উঠে গিয়েছে। এখন আপনি ঘুম থেকে উঠে কি করবেন সেটা আপনাকে জানতে হবে। আপনি তো ঘুম থেকে উঠা দেখছেন ফজরের নামাজের ওয়াক্ত শেষ, সূর্য উঠে গেছে, মোট কথা বা 8টা-9টা বাজে গেছে। এখন ঘুম থেকে ওঠার পর নবীজি বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা নামাজের কথা যদি স্মরণ না থাকে, যখনই ঘুম থেকে জাগ্রত হবে অথবা যখনই নামাজের কথা স্মরণ হয়ে যাবে, সাথে সাথে তোমরা নামাজ পড়ো। তাহলে আপনি ঘুম থেকে উঠা যখনই দেখবেন নামাজের সময় শেষ, সূর্য উঠা গেছে, 8টা-9টা বাজে গেছে অথবা যতটাই বাজুক বাজে গেছে, নামাজের সময় নাই, তখন আপনারা সাথে সাথে নামাজটা পড়লে সবচেয়ে ভালো। মানে আপনার ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, না পড়তে পারেন, যখনই আপনি ঘুম থেকে উঠবেন তখনই ওযু করে ফজরের নামাজের কাজাটা আদায় করবেন। এখন কি আপনি কাজা নামাজের নিয়ত করবেন নাকি শুধু ফজর নামাজের নিয়তটা করলে চলবে সেটা বলে দেব। তার পূর্বে বলে দেব, আচ্ছা যদি আপনার ফজরের নামাজ কাজা হয়, আপনি ঘুম থেকে ওইটা যদি পড়েন, সুন্নত সহকারে পড়তে হবে নাকি শুধু ফরজটা পড়লে চলবে সেটা বলে দেব। মনে রাখবেন, ফজর নামাজের সুন্নতের দাম কিন্তু অনেক বেশি। নবীজি বলেছেন, সারা পৃথিবী এবং সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে যেমন দামি, তার চেয়েও শ্রেষ্ঠ এবং দামি হচ্ছে ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ। এই ফজর নামাজের 2 রাকাত সুন্নত নামাজ নবীজি কখনো ছাড়েন নাই, এটা সুন্নতে মুআক্কাদা। কিন্তু যদি আপনার নামাজ কাজা হয়ে যায়, আপনি ঘুম থেকে উঠা কত রাকাত পড়বেন, সুন্নত পড়তে হবে কিনা? হ্যাঁ, যদি আপনি ঘুম থেকে উঠা আদায় করেন, যে আপনি ঘুম থেকে উঠা দেখছেন ফজর নামাজের ওয়াক্ত শেষ, যদি আপনি তখন কাজা পড়েন তাহলে আপনি 2 রাকাত সুন্নত সহকারে কাজা পড়লে ভালো। এভাবে কিন্তু কাজা সুন্নত নামাজ পড়া হয় না, পড়তে হয় না। তবে ফজর নামাজের সুন্নত যেহেতু এই জন্যে কিতাবের মধ্যে এসেছে, আপনি সুন্নতরা কাজা পড়তে পারেন, একটা সীমারেখা আছে। মানে আপনার যেদিন ফজরের নামাজ কাজা হয়েছে ওই দিন, মনে করেন আজকে ফজরের নামাজ আমার কাজা হয়ে গিয়েছে, আজকে শুক্রবারে বা শনিবারে, আপনার যেদিন ফজরের নামাজ কাজা হয়েছে ওই দিন জোহর নামাজের ওয়াক্ত হওয়ার আগে আগে, জোহরের নামাজের আগে আগে যদি আপনি ওই ফজরের নামাজের কাজাটা পড়েন, তাহলে সুন্নত সহকারে 4 রাকাত পড়বেন, 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ এভাবে পড়বেন। আর যদি যেদিন ফজরের নামাজ কাজা হয়েছে ওই দিন জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আর আপনি সুন্নত পড়তে পারবেন না, শুধু 2 রাকাত ফরজ নামাজ পড়লেই চলবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনি যেদিন ফজর নামাজ কাজা হয়েছে ওই দিন জোহরের নামাজের আগে যদি আপনি এই কাজাটা পড়েন, তাহলে সুন্নত সহকারে পড়লে সবচেয়ে ভালো আপনার জন্যে। আমি আশা করি আপনারা যেদিন ফজরের নামাজ আপনাদের কাজা হয়, না পড়তে পারেন, ঘুম থেকে উঠেই পড়ে ফেলেন, তাই না? আপনি কাজা পড়ে ফেলবেন, ঘুম থেকে উঠা পড়লে 2 রাকাত সুন্নত 2 রাকাত ফরজ, আপনি 4 রাকাতই পড়বেন কাজা। আর নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের
কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে তারপরে আপনি ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন 2 রাকাত পড়ার পরে ভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের 2 রাকাত ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা বাঁধবেন। তাহলে একদম সহজে আপনারা জানতে পারলেন যে কিভাবে আপনারা নিয়তরা সুন্নত নামাজ যদি পড়েন তাহলে নিয়তরা কিভাবে করবেন, আর সুন্নত না পড়লে কিভাবে নিয়তরা করবেন। ফরজ পড়লে শিখতে পারছেন, সুন্নত সহকারে পড়লে এভাবে করবেন নিয়তরা। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আবার বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের সুন্নতের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। আর ফরজের কাজাটা আদায় করতে হলে এভাবে, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তরা বাঁধবেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। এখন যদি জোহরের নামাজের ওয়াক্ত হয়ে যায় আর সুন্নত পড়তে পারবেন না, আপনি জোহরের নামাজের আজানের পরও আপনি ফজর নামাজের কাজা পড়তে পারবেন, শুধু 2 রাকাত ফরজের কাজাটা। তারপর জোহর নামাজের পরেও পড়তে পারবেন, মাগরিবের নামাজের পরেও পড়তে পারবেন, এশার নামাজের পরেও পড়তে পারবেন, এবং ভোর রাতে তাহাজ্জুদের নামাজের সময় পড়তে পারবেন। মোট কথা, আপনি যে কোনো সময় এই ফজর নামাজের কাজাটা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সুযোগ হলে, সময় হলেই পড়বেন, তবে যত দ্রুত পড়বেন তত ভালো। যদি সুন্নত না পড়েন, শুধু ফরজটা পড়েন, তাহলে নিয়তরে এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত ফজর নামাজের ফরজের কাজা আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, অনেকে একটা কথা বলে যে যেই ওয়াক্তের নামাজ কাজা হয়েছে ওই ওয়াক্তের নামাজটা পড়তে হয় ওই সময়টায়। এটা আসলে মিথ্যা কথা, বিভ্রান্তিকর কথা, কুসংস্কার। আপনার যেই ওয়াক্ত কাজা হয়েছে, মনে করেন ফজরের নামাজ কাজা হয়েছে, আপনি যদি এশার নামাজের পরে রাতে ঘুমানোর আগেও এই ফজর নামাজের কাজাটা আদায় করেন, আদায় হয়ে যাবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। আপনি যখনই পড়েন মাত্র 2 রাকাত ফরজের কাজা আদায় করবেন, তবে যেদিন কাজা হয়েছে নামাজটা ওই দিন যদি জোহরের নামাজের আগে পড়েন তাহলে সুন্নত সহকারে পড়লে সওয়াবটা বেশি হয়, বেশি ভালো। ফরজটা পড়লে হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। দিনেও পড়তে পারেন, রাতেও পড়তে পারেন, দুপুরেও পড়তে পারেন। নামাজের 3টি নিষিদ্ধ সময় ছাড়া দিলে আপনি যে কোনো সময় এই ফজর নামাজের ফরজের কাজাটা আদায় করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আল্লাহ আপনাকে অনেক বেশি ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, এবং মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আল্লাহ সঠিকভাবে পড়ার তৌফিক দিক। আপনারা সকলেই কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এবং যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, এবং 5 ওয়াক্ত নামাজ যাতে মক্কা মদিনার সামনে আল্লাহ গিয়ে একবার হলেও পড়তে পারে, আল্লাহ সেই তৌফিক দান করে দাও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।